ছোট্ট একটা লাল ট্যাবলেট, দেখতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক বিষ। একদম ঠিক ধরেছেন, আমি কথা বলছি ইয়াবা নিয়ে। যে ইয়াবা আমাদের তরুণ সমাজ, আমাদের পরিবার, আমাদের সমাজকে তিলে তিলে ধ্বংসের মুখে, মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে আছে 2013 সালের কথা, যখন চামেলিবাগের বাসায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে? 2013 সালে ঐশী রহমানের যে কেসটা ছিল সেটা খুব আলোচিত ছিল। তার বাবা ছিল ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং ঐশী রহমানের মা স্বপ্না রহমান তাদের নিজ ফ্ল্যাটে তাদের কিশোরী মেয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল। এবং আমরা যখন এই কেসটা নিয়ে অনেক পড়াশোনা করি কিংবা জানতে পারি যে ঐশী রহমান অনেক দিন থেকে ইয়াবা নামক মারাত্মক এই নেশায় আসক্ত ছিল, যার মাধ্যমে তার মানসিক বিকৃতিটা এতটাই প্রবল ছিল যে তিনি তার মা বাবাকে হত্যা করার আগেও কোনোভাবে চিন্তা করতে পারেননি। একজন চিন্তাশীল মানুষ যেভাবে চিন্তা করতে পারে কিংবা চিন্তার যেই জায়গাটা থাকে সেটা পুরোপুরিভাবে নষ্ট করার জন্য যথেষ্ট এই ইয়াবা নামক মাদক। এখন চলে আসছি সাম্প্রতিক ঘটনা, যে ঘটনাটা আমরা সবাই সারা বিশ্ব হতবাক হয়ে দেখেছি, রামিসা হত্যাকাণ্ড। মিরপুরের বাসায়, ঠিক তার পাশের বাসায় প্রতিবেশী দ্বারা সোহেল রহমান, যে রিক্সার মেকানিক বা এইসব ঠিক করে, সে তার নিজ বাসায় ফ্ল্যাটে, পাশের বাসার ফ্ল্যাটে থাকতো। রামিসার দ্বিতীয় শ্রেণীতে পড়ে, 8 বছর বয়স। তাকে তার বাসায় ডেকে নিয়ে নৃশংসভাবে রেপ করে এবং ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়। এবং আমরা পুরো ঘটনাটাই বাংলাদেশের বা আমাদের কারো অজানা নয়। এবং 168 ধারার আদালতের আত্মস্বীকারমূলক যে জবানবন্দি আছে, সেখানে জানা যায় যে রামিসাকে হত্যার এবং ধর্ষণের আগ মুহূর্তে সোহেল ইয়াবায় আসক্ত ছিল। ইয়াবার আসক্তি মানুষকে কতটা বিকৃত মস্তিষ্ক এবং বিকৃত কাজকর্মের দিকে ধাবিত করে সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আর এখন যদি আমরা সচেতন না হই এই ইয়াবাকে বন্ধ করার জন্য, তাহলে কিন্তু আমরা আসলেও কোথায় চলে যাব এবং মৃত্যুর অতল গহ্বরে পৌঁছে যাব সেটা আমরা সবাই খুব সহজেই বুঝতে পারছি। সেই জন্য দরকার আমাদের পারিবারিক সচেতনতা, কারণ ইয়াবা এই মাদক কিন্তু শুধুমাত্র রিক্সা চালক কিংবা লেবার ক্লাস তাদের কাছে এইটা অ্যাভেলেবেল না, বরং আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখন মাদকে দিনের পর দিন আসক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে, তারা কোনো ধরনের মাদকে আসক্ত কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তেমনইভাবে আইনকে আরো বেশি সচল থাকতে হবে, আরো কঠোর হতে হবে। এই ধরনের মাদককে আমরা সবসময় যেন না বলি এবং জীবনকে হ্যাঁ বলি।